ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? হলো আমার মানি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দিদি কিন্তু সকাল সকাল কাজে লেগে পড়েছে আর আমি এদিকে ব্লগ বানাচ্ছি। মা কি করতেছে আমি যাই আগে দেখি। মা কি করতেছো? মা কিন্তু সকাল 4টা থেকেই কাজে লেগে পড়েছে, তো যাই হোক সেসব আর বললাম না। আর এদিকে দেখো মা রুটি সবজি করছে ব্রেকফাস্টের জন্য। আর এই হলো আমার ছোট্ট রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদে আমরা 3 রাজকুমারী জন্ম নিয়েছিলাম আর এখানেই আমাদের ছোটবেলা খুবই সুন্দর ছিল। আমার বাবা রাজা না হলেও কিন্তু আমরা কম আদর যত্নে ছিলাম না। তো যাই হোক সবাই কিন্তু সবার রাজ্যে ভালো থাকে আর আমরাও একদিন কালে খুবই ভালো ছিলাম, এখনও ভালো আছি। তবে এখন আমরা অন্যের রাজ্যে চলে এসেছি যেখানে আমাদের স্বাধীনতার অধিকার থাকে না। এই রাজ্য সম্পূর্ণই আলাদা। তো যাই হোক রাজ্য পৃথিবী দেশের কথা ছেড়ে দিলাম, তারপর রুটি বানানোর পর খেলাম কিনা সেটা তো বলতে হবে। রুটি সবজি খাওয়ার সময় আমি ব্লগ বানাচ্ছিলাম আর সেখানে আমার দিদি একটা কথা বলেছিল যে ব্লগারদের সাথে কিন্তু একদমই থাকা যায় না, তারা সবসময় যখন তখন মোবাইল তুলে নেয় আর যে যেভাবে থাকুক সেভাবেই সে কিন্তু ভিডিও শ্যুট করে। তো এই কথাটা শুনে আমরা হাসাহাসি করছিলাম। তারপরে কিন্তু আমরা বাইরে চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে, কারণ এখানে আমাদের কোনো কাজই ছিল না। আমাদের বাগান, আমার বাবার বাগান স্কুলের পিছনে। এই যে আমাদের লেচু গাছ, পাথর পড়ার কারণে লেচুটা কম হয়ে গেছে, একটু একটু শুধু আছে। এই যে এইগুলো তোমার জন্য তোমার বাবার বাড়ি কি? এটা আমার বাবার বাড়ি, এটা আমার দোলনা। নদীতে যাবো স্নান করতে। স্নান করতে আমরা যাব নদীতে সবাই মিলে শাক তুলতে, আর আমরা স্নান করবো, কিছু ভিডিও বানা হবে। কি শাক জানো? ঢেকি শাক। হাই বলে দাও মাম্মা। আমাদের বাড়ি কিন্তু একদম নদীর পাশে, যেখানে ওই পাড়ে নদী পার হয়ে গেলে প্রচুর শাক তুলতে পারি। তো আজকে যাচ্ছি সবাই মিলে শাক তুলতে। তোমরা হয়তো একটা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছ, শব্দ পাচ্ছ যে ঢুকঢুক করছে, আর এটা আমার শ্বশুরমশাই একটু বাঁশ কাটছে, তো সেটারই শব্দ। তো কিছু করার নেই, এখানে আমি সারাদিন টাইম পাই না, তো আজকে ফ্রি আছি, তো এই টাইমে করতে হচ্ছে ব্লগটা। প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। নদীতে নামার সময় কিন্তু আমি রাইকে নিয়ে একদমই নামতে পারছিলাম না, তো বাবা বললো আমাকে দিয়ে, আমি নিয়ে নামছি। মা বাবা যাচ্ছে ওই পাড়েতে মানে শাক তুলতে, আর আমরা এখানে আছি ভিডিও করতে, তো আমরাও যাব। ও চলে যাচ্ছে, আমিও যাই। অনেক অনেক দিন পরে নদীতে নেমে খুবই ভালো লাগলো। আর জানো তো আমরা সবাই স্নান করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, শুধু আমাদের ছোট্ট মেয়েটার জন্য, রাইয়ের জন্য আমরা কেউই স্নান করতে পারলাম না। আমরা নামলে ও নামতে চাইছিল, তো তার জন্য স্নান না করে বাড়িতে গিয়ে সবাই স্নান করেছিলাম। এখন আমরা বাড়ি চলে এসেছি নদী থেকে। আর স্নান ধান করে আমি একটু মাকে সাহায্য করছিলাম। তারপরে কিন্তু আমি রাইকে নিয়ে পড়াতে বসে গেছিলাম, কারণ একদম পড়তে চাইছিল না ওর মায়ের কাছে। তো ভাবলাম আমি একটু মজার ছলে, খেলার ছলে একটু পড়ালেখা করালাম। তারপরে যেহেতু কালকে বাড়িতে পুজো, তো বাড়িটা তো একটু লিপতে হবে, তো সেই কাজে আমি লেগে গেছিলাম। আর দিদি কিন্তু বাড়ির পিছনে ওইদিকে লিপতে ছিল। আর সন্ধ্যাবেলা অনেক আত্মীয় চলে এসেছিল সন্ধ্যাবেলায়, তারপরে আমি এদিকে কিন্তু সন্ধ্যা প্রদীপ করে দিচ্ছি। আর মা যেহেতু ওই বাড়িতে গেছে, মানে যেখানে পুজো হচ্ছে সেখানে, তো তারপরে বড় মাম্মাম চলে আসলো, বললাম প্রণাম করো, তারপর প্রণাম করলো। আর তারপর রাত্রে কিন্তু আমি আর ব্লগ করতে পারিনি, মানে নেক্সট ডে মর্নিং দিদির একটু আর্ট ক্লাস ছিল, মানে ও সবাইকে আর্ট শেখায়। তো এতগুলো ছাত্র, তবু তো কম ছাত্র এসেছিল, আরও বাকিরা আসেনি পুজোর কারণে। তো সবাই মিলে গেছিলাম আজকে আর্ট ক্লাসে, সেখানেও খুব এনজয় করলাম। আর্ট ক্লাস শেষ করে বড় দিদি ছোট দিদি চলে গেছিলো বাজারে, বাজার থেকে এসে অনেক কিছু নিয়ে এসেছিল রায় আরুষির জন্য। তারপরে খাওয়া দাওয়া করে আমরা আবার রায়কে নিয়ে মাঠে খেলা করছিলাম। আর আমার আরুষি মা আর আমার দিদি, বড় দিদি চলে গেছিলো তার বাড়িতে, কারণ আরুষের পরীক্ষা ছিল, সেই কারণে পুজোতে থাকতে পারলো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।